আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনাদের একজন সাহাবার জীবনের ঘটনা বলবো, যিনি আজানকে ব্যঙ্গ করে মক্কার মুয়াজ্জিন হয়ে গেছেন। ভাবা যায়, আজানকে ব্যঙ্গ করে মক্কার মুয়াজ্জিন হওয়া! আল্লাহ কি না করতে পারে। ইতিহাসে কিছু মুহূর্ত রয়েছে যেখানে শাস্তি নয়, ভালোবাসাই মানুষকে বদলে দিতে পারে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেটাই আমাদের শিখিয়ে গেছেন। হুনাইনের যুদ্ধ শেষ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে মক্কার পথে ফিরছিলেন। এই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য আযান দিলেন। আকাশে বাতাসে তখন ভেসে ওঠে সুমধুর আযানের ধ্বনি। কিন্তু দূরে কিছু যুবক, যারা তখনও মুসলমান হয়নি, এই আযান শুনে হাসাহাসি করতে লাগলেন, ব্যঙ্গ করতে লাগলেন। কিছু যুবক ঠাট্টার ভঙ্গিমায় আযান নকল করতে লাগল। তার মধ্যে একজন ছিল আবু মাহজুরা। সে সুন্দর কণ্ঠে সে আযান নকল করছিল। মনে করছিল এতে সে ইসলামকে অপমান করছে। কিন্তু আল্লাহর ইশারা তো অন্য। এই ব্যঙ্গ শব্দ রাসূলের কানে পৌঁছে গেল। তিনি রাগলেন না, উত্তেজিত হলেন না। তিনি নরম কণ্ঠে বললেন, যার কণ্ঠ সবচাইতে সুন্দর, ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। সাহাবারা তখন খুঁজে নিয়ে আসলো আবু মাহজুরাকে। আবু মাহজুরা তখন ভয়ে কাঁপছিল। সে ভেবেছিল আজ বুঝি তার কঠিন শাস্তি হবে। কিন্তু প্রেক্ষাপট ছিল ভিন্ন। বিশ্বনবী তখন তাকে কাছে ডাকলেন এবং তার বরকতময় হাত মোবারক আবু মাহজুরার মাথায় এবং বুকে স্পর্শ করলেন এবং তাকে বললেন, আযান দাও। যে আযানকে সে ব্যঙ্গ করেছিল, আজ সে আযান তার চোখে পানি এনে দিল। রাসূলের দয়া, ভালোবাসা এবং সম্মান তার অন্তরকে কাঁপিয়ে দিল এবং তার অন্তরে যেই কঠিন দেয়াল ছিল, সেটাও আজ ভেঙে গেল। আবু মাহজুরা জানালো, আমি তো আযান দিতে পারি না। রাসূল তখন তার সঙ্গে সঙ্গে একটি করে শব্দ বলতে লাগলো এবং আবু মাহজুরাও সেটা বলতে লাগলো। আস্তে আস্তে সে আযান দিতে লাগলো। তার ভিতরে এক কম্পন শুরু হতে লাগলো। হয়তোবা সে মুহূর্তে আল্লাহ তার নূর অন্তরে তৈরি করে দিল। সে তখন বলতে লাগলো, আল্লাহ এক এবং অদ্বিতীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এভাবেই আবু মাহজুরা মুশরিক থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। রাসূল তখন ঘোষণা দিলেন, আবু মাহজুরা মক্কার মুয়াজ্জিন। ভাবা যায়, বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ, মসজিদুল হারম, মক্কা শরীফের মুয়াজ্জিন, যে নাকি এক সময় আযানকে ব্যঙ্গ করেছেন। এতে আমাদের শিক্ষা, দাওয়াহ মানে রাগ নয়, ভালোবাসা। মানুষকে ছোট করে নয়, সম্মান দিয়ে জয় করতে হয়। আযানের ধ্বনি আজও হৃদয় বদলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল ইসলামের সবচেয়ে বড় দলিল। আযানের সময় আযানকে সম্মান করে চুপ থাকুন।
এবং আজানের জবাব দিন। আল্লাহ আমাদের সবাইকে আজানের মর্যাদা বোঝার তৌফিক দান করুন। আমিন। যদি কারো ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।